সকালবেলা ঘরে বিশ্রাম নিচ্ছে এক গরিব কাঠুরিয়া। তার এখনো ঘুম ভাঙেনি। আর কত ঘুমাবে গো, কাজে যাবে কখন? বেলা গড়িয়ে যাচ্ছে তো, এত বেলা ধরে ঘুমে থাকলে হবে? তাড়াতাড়ি উঠে কাজে যাও। তা তো যেতেই হবে। আজ শরীরটা যেন কেমন কেমন করতেছে। শরীর বেশি একটা ভালো না। শরীর ভালো থাক আর না থাক, সংসার তো আর থেমে থাকে না। সংসার তো চালাতেই হবে। যাই আর। এরপর কাঠুরিয়া তার কাজের উদ্দেশ্যে চলতে থাকে। কাঠ না পেলে খালি হাতে ফিরলে তার সংসার চলে না। গরিব মানুষের সংসার, কি আর করব, শান্তি আর পাইলাম না। হাঁটতে হাঁটতে সেই পা ব্যথা ধরে গেল। কোথাও তো ভালো কোনো গাছই পাচ্ছি না। ওরে, পাইছি একটা গাছ। এই গাছ কাটতে পারলে এক সপ্তাহ আর আশা লাগবে না। যাক বাবা, কাটা শুরু করে দেই। এই থাম থাম। তুই জানিস না এটা কি গাছ আর এই গাছে কে থাকে? না না, আমি জানি না। প্রতিদিন কাঠ কেটেই আমার সংসার চলে। আজ আমি তোদের মতো মানুষের সন্ধান পেয়েছি। আমি তোকে আজ ছাড়বো না। আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। আমি আর কখনই কাঠ কাটতে আসবো না। আজকের মতো আমাকে মাফ করে দিন। পূর্বে তোদের মতো লোক অনেক দেখেছি। তোরা শুধু কথা বলিস কিন্তু কথা রাখিস না। না না, আমি আর কখনই আসবো না। আমাকে আজ ক্ষমা করুন। তোর ক্ষমা নেই। ওরে ওরে সর্বনাশ, আমার কোমর শেষ। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। যাক বাবা, আজ কোনোভাবে প্রাণে বাঁচলাম। গিন্নি, গিন্নি, এই গিন্নি, কই তুমি? সর্বনাশ হয়েছে। কি হয়েছে, কি হয়েছে? তুমি এরকম দৌড়াচ্ছ কেন? সে কথা আর কইও না গিন্নি, আজ আমি প্রাণে বেঁচে গেলাম। কেন, কি হয়েছে তোমার? তুমি খালি হাতে ফিরলে কেন, কাঠ না নিয়ে? আর তোমার হাতের কুড়াল কই? তুমি কুড়ালের চিন্তা করতেছো? হয়েছে কি জানো, বনের মধ্যে অনেক বড় একটি গাছের সন্ধান পেয়েছিলাম। ওই গাছ কাটা শুরু করতেই গাছ থেকে বিশাল বড় একটি জিন বেরিয়ে আসে। ওমা, কি বলো? তোমার কিছু হয়নি তো? তারপর? তারপর আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমাকে কোনোভাবেই ছাড়তে চায় না। পরে আমাকে একটা লাথি মারছে কপালে। আমি অপুত হয়ে পড়ে গেছি। আমি আর কাঠ কাটতে যাব না।